আসসালামু আলাইকুম। এই দেখতে পাচ্ছেন ইউরিয়া সার। আগের পার্টে দেখিয়েছিলাম কিভাবে মরিচ ক্ষেত আমরা নিড়ানি দেই বা মরিচ ক্ষেত থেকে আগাছা নিড়িয়ে দেই, ওটা দেখিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন এখন পুরো জমিটা নিড়ানো শেষের পরে আমরা এটাতে ইউরিয়া সার বা সাদা সার দিয়ে দিচ্ছি। এই সাদা সার দিলে গাছগুলা একটু বড় হবে। ইউরিয়া সারে গাছগুলোকে বড় করে, তাই আমরা ইউরিয়া সার দিয়ে দিচ্ছি। এই ইউরিয়া সার দেওয়ার পরে আমরা এই জমিটাতে পানি দিয়ে দিব। এই দেখতে পাচ্ছেন এভাবে করে পুরোটাতে ভালো করে ছিটিয়ে দিয়ে দিব। দেওয়ার পরপরই আমরা পানি দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের মরিচ ক্ষেতে গাছগুলো মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। তারপরেও কিছু ইউরিয়া সার দিয়ে দিচ্ছি যাতে জমিতে গাছগুলো আরেকটু ভালো হয়। ইউরিয়া সার দেওয়ার পরে আমরা এই জমিতে এই যে পানি দিয়ে দিচ্ছি। এই দেখতে পাচ্ছেন এটা আমাদের বাড়ির মোটর থেকে পানি দিয়ে দিচ্ছি পাইপের মাধ্যমে। এই যে দেখতে পাচ্ছেন পুরো জমিটাতে ভালো করে ভিজিয়ে পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে পরের দিন বা তারপরের দিন, একদিন পরে বা 2 দিন পরে এটাকে একটা কূপ দিয়ে দিব। কূপ না দিলে আমাদের গ্রামের ভাষায় চোয়া বলে, বা মাটি শক্ত হয়ে যাওয়া, ওইটা হয়ে যাবে। ওইটা হয়ে গেলে মরিচ গাছ মারা যাবে, মরিচের ফলনও কম হবে। তাই আমরা পানি দেওয়ার এক থেকে দুই দিন পরেই আমরা কুপিয়ে দিব। কোদাল দিয়ে ভালো করে কুপিয়ে দিব। কুপিয়ে দিলে গাছগুলো ভালো হবে। যে নিড়ানি দিলে তো পুরো মাটিটা আগলা হয় না, কুপিয়ে দিলে পুরো মাটিটা আগলা হবে, তাই আমরা কুপিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন পানি দেওয়া হচ্ছে, এভাবে ভালো করে পানি দিয়ে দিব। একদম পানি প্রায় শেষের দিকে। এই দেখতে পাচ্ছেন শারীরিক গাছের দূরত্ব ঠিক মতন লাগাতে হবে। এই যে পুরো জমিটাতে প্রায় পানি দেওয়া শেষ, আর অল্প কিছুটা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন পুরো জমিতে এখন পানি দেওয়া শেষ। প্রায় 40 থেকে 50 মিনিটের মতন লাগছিল এটাতে পানি দিতে। এই যে দেখতে পাচ্ছেন লাইনগুলা কি সোজা করে লাগানো হয়েছে। গাছের দূরত্ব ঠিক পর্যায়ে লাগানো হয়েছে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ গাছগুলো খুব ভালো এবং সুন্দর দেখা যাচ্ছে। তার একদিন পরেই এটাকে আমরা কুপিয়ে দিব। এই ভিডিওটা কিন্তু করতে প্রায় 3-4 দিন লেগেছে। পানি দেওয়া, সার দেওয়া, তারপরে আবার কোপানোর ভিডিও। এই যে দেখতে পাচ্ছেন এখন মরিচ ক্ষেত কোপানো হচ্ছে। এভাবে করে পুরোটাকে কুপিয়ে দিব। এই যে কোপানোর পরে দেখতে পাচ্ছেন পানি আর সার দেওয়ার পর আমরা কুপিয়ে দিয়েছি। কুপিয়ে দেওয়ার পর এই দেখতে পাচ্ছেন গাছগুলা আমরা ভালো করে কুপিয়ে দেওয়ার পরে এটাকে একটু মাটিটাকে সমান করে দিয়েছি। পায়ে সমান না করলেও কোনো সমস্যা নেই। কোপানোর সময় পায়ে একটু লাড়া দিলেই সমান হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন পুরো ক্ষেত কোপানো শেষ, এবং এখন কীরকম সুন্দর দেখা যাচ্ছে গাছগুলো। এগুলোন থেকে আর কিছু দিনের মধ্যে আমরা মরিচ পেতে পারি। এই দেখতে পাচ্ছেন গাছগুলানে ভালো ফলন হবে আশা করছি। আসসালামু আলাইকুম। আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও দিতে পারি। এর জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন।